শহর কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন নিয়ে ফলক মেট্রো চ্যানেল এবং হাজরা মোড়ে বসানো হলো পুরসভার লোগো দেওয়া এই ফলক। মেট্রো চ্যানেলে ২৬ দিন অনুসরণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে হাজরা মোড়ে রক্তাক্ত হয়েছিলেন তৃণমূল নেত্রী। ২১শে জুলাই পর্যন্ত এই ফলক থাকবে। পুরসভার লোগো দিয়ে কি এই ধরনের ব্যানার লাগানো যায়? প্রশ্ন বিরোধী সহ নানা মহলে। আমরা বিষয় নিয়ে কথা বলবো। দেবারতী ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। দেবারতী, এটাই প্রশ্ন এই মুহূর্তে যে পুরসভার তরফ থেকে যে ফলক লাগানো হয়েছে, এই ফলক কি লাগানো যায়? কারণ বিরোধীরা এই প্রশ্নে সোচ্চার হচ্ছে। দেখো, ২১শে জুলাই পর্যন্ত আপাতভাবে এই ফলকগুলি লাগানোর কথা, কিন্তু ফলকগুলির যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার এবং পুরসভা সূত্র থেকে আমরা যেরকমটা জানতে পারছি যে এই ফলকগুলি কিন্তু রয়ে যাবে, মানে এই ফলকগুলি তোলা হবে না। একটি ফলক লাগানো হয়েছে ২১শে জুলাইয়ের যে মঞ্চ হবে, সেই মঞ্চ থেকে একদম অনেক দূরে, যেখানে মেট্রো চ্যানেল, এবং এই মেট্রো চ্যানেলে কিন্তু যে কোনো সভা সমিতি কিছু করা নিষিদ্ধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এবং অপরদিকে এই জায়গাটিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নো হোর্ডিং জোন হিসেবে ঘোষণা করেছিলেন। এবং সবথেকে বড় কথা, পুরসভার লোগো অর্থাৎ পুরশ্রী দিয়ে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের যে ছবি, সেই ছবি সহ ফলক লাগানো হয়েছে। যদিও কলকাতা পুরসভার পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, বরং মুখ্যমন্ত্রী সকলের প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই সভার পক্ষ থেকে এই ফলক লাগানো হয়েছে, তার আন্দোলনের প্রতীক হিসেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।